ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ রেহানাকে 7 বছরের ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ব্রিটিশ এমপির বিরুদ্ধে রায় ঘোষণার পর এর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি। ব্রিটেনের ক্ষমতাসীন দলটি জানায় তারা এই রায়কে স্বীকৃতি দিতে পারে না, কেননা এ মামলায় টিউলিপের ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ ছিল না। পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি। রায়ের পর টিউলিপ সিদ্দিক দ্য গার্ডিয়ানকে জানান এটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বিচার। তার আশা রায়টিকে অবজ্ঞার সঙ্গে দেখা হবে। ক্ষোভ প্রকাশ করে ব্রিটিশ এমপি বলেন, তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের রায় যেমন অনুমেয় ছিল তেমনি এটি অন্যায়। বাংলাদেশের নোংরা রাজনীতিতে মনোযোগ দিতে চাচ্ছেন না বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের সাজার ঘটনা দেশটির মূলধারার সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনের শিরোনাম ছিল, টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে। এমন পরিস্থিতিতে টিউলিপের ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছে বিবিসি। গণমাধ্যমটির ধারণা, ব্রিটিশ এই এমপির বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অব কমন্সে হুইপের পদেও বহাল থাকছেন শেখ হাসিনার ভাগ্নি। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে টিউলিপকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। যদিও পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান জানান, ইন্টারপোলের সহায়তায় টিউলিপ সহ বাকি অপরাধীদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রায় একই রকম শিরোনাম করেছে গার্ডিয়ান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের প্রসিকিউটররা টিউলিপের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এর বদলে উপস্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে দায়িত্ব পালন করা 2 জন প্রত্যক্ষদর্শীর বয়ান, যা বিচার নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। এদিকে টেলিগ্রাফের প্রতিবেদনে টিউলিপ ছাড়াও লেবার পার্টির মুখপাত্রের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির বিরুদ্ধে আরও 2টি দুর্নীতি মামলার বিচার চলছে। জানুয়ারির প্রথম দিকে এসব মামলার রায় ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটররা।